ছোটবেলায় আমার মনে একটি প্রশ্ন বারবার জাগত। সৌদি আরবে ঈদ হয় একদিন আগে আর বাংলাদেশে একদিন পরে। তাহলে কি একই ঈদ 2 দিন পালন করা হচ্ছে? কোনটা আসলে সঠিক ঈদ? আবার শবে কদরও কোথাও একদিন আগে, কোথাও একদিন পরে। তাহলে কুরআন হাদিসে বর্ণিত সেই মহিমান্বিত শবে কদরের বরকত আসলে কোন রাতে? আরও একটি প্রশ্ন মাথায় আসত। কুরআনে বলা হয়েছে, সম্পূর্ণ কুরআন শবে কদরে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। তাহলে কি সেই অবতরণও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হয়েছে? এই ধরনের প্রশ্ন অনেকের মনেই আসে। আর মনে প্রশ্ন জাগা খারাপ কিছু নয়, বরং প্রশ্নই মানুষকে জ্ঞানের দিকে এগিয়ে দেয়। এই প্রশ্ন শুধু ঈদ বা শবে কদরের ক্ষেত্রেই নয়, সময়ের সাথে সম্পর্কিত ইসলামের অনেক ইবাদত নিয়েই এমন প্রশ্ন আসে। যেমন তাহাজ্জুদের সময় সম্পর্কে হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে বান্দাদের ডাক দেন। কিন্তু পৃথিবীর এক এক জায়গায় তো এক এক সময় রাতের শেষ তৃতীয়াংশ আসে। তাহলে কি আল্লাহ সব সময় প্রথম আসমানেই থাকেন? আবার হাদিসে এসেছে, ফজরের সময় একদল ফেরেশতা পৃথিবীতে আসে, মাগরিবে চলে যায়। আর মাগরিবে আরেক দল আসে, ফজরে চলে যায়। কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও তো সবসময়ই ফজর বা মাগরিব হচ্ছে। তাহলে কি প্রতিনিয়ত ফেরেশতাদের নতুন নতুন দল আসছে? এই প্রশ্নগুলো স্বাভাবিক। এখানে আরেকটি বিষয়ও অনেকে জানতে চান। সৌদি আরব ও বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা। তাহলে ঈদ বা রমজানের তারিখে একদিনের পার্থক্য হয় কিভাবে? এর উত্তর হল, আমরা সাধারণ সময় মাপি সূর্যের উদয় অস্ত দিয়ে, কিন্তু ইসলামী মাস নির্ধারিত হয় চাঁদ দেখে। কুরআনে আল্লাহ বলেন, তারা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, এগুলো মানুষের জন্য সময় নির্ধারণের মাধ্যম এবং হজের সময়সূচি। সূরা বাকারা 189। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। সহিহ মুসলিম। অর্থাৎ পৃথিবীর ভৌগোলিক অবস্থান ভেদে চাঁদ দেখার সময় ভিন্ন হতে পারে। ফলে রোজা, ঈদ বা মাসের শুরুতেও পার্থক্য হওয়া স্বাভাবিক। ঠিক যেমন সূর্যের কারণে নামাজের সময় এক এক দেশে এক এক রকম হয়। কিন্তু এখানে মূল প্রশ্ন হল, যদি আল্লাহ একটি নির্দিষ্ট সময়ের কথা বলেন, তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সেই ইবাদত পালিত হলে আল্লাহর নির্দেশনার সাথে সামঞ্জস্য বজায় থাকে কিভাবে? এই প্রশ্নের উত্তর কুরআন সুন্নাহ নিজেই দিয়েছে। সার কথা হল, মানুষ সময়ের মধ্যে আবদ্ধ, কিন্তু সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ সময়ের ঊর্ধ্বে। কুরআনে বলা হয়েছে, ফেরেশতারা ও জিবরিল তার দিকে আরোহণ করবে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। সূরা মাআরিজ। আবার অন্য জায়গায় বলা হয়েছে, তোমাদের গণনায় তোমার রবের কাছে একদিন হল 1000 বছরের মতো। সূরা হাজ। অর্থাৎ সময় সব জায়গায় একইভাবে কাজ করে না। অবস্থা ও অবস্থান ভেদে সময়ের অনুভূতিও ভিন্ন হতে পারে। আধুনিক বিজ্ঞানেও এই ধারণা আছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। তবে ইসলামের দৃষ্টিতে বিষয়টি আরও গভীর। আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তিনি বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়।
অর্থাৎ আল্লাহর নির্দেশনার জন্য সময়ের অপেক্ষা লাগে না। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে যখন যখন ঈদ, শবে কদর বা নামাজের সময় উপস্থিত হয়, তখনই সেই সময় ওই স্থানের মানুষের জন্য আল্লাহর নির্ধারিত সময়। সুতরাং সৌদিতে ঈদ একদিন আগে আর বাংলাদেশে একদিন পরে হওয়া, এতে কোনো দ্বন্দ্ব নেই। প্রত্যেক মানুষ তার অবস্থান অনুযায়ী সময় পায়, আর সেই সময় অনুযায়ী আল্লাহর নির্দেশ পালন করে। কারণ আমরা সময়ের জিঞ্জিরে বাঁধা, কিন্তু সময়ের মালিক আল্লাহ সময়ের ঊর্ধ্বে। তাই আমাদের দায়িত্ব একটাই, যে সময় আমাদের কাছে আসে সেই সময়েই আল্লাহর ইবাদত যথাযথভাবে আদায় করা।